আপনি তো কিছুক্ষণ আগে একটি স্ট্যাটাস করলেন সাবেক সেনাবাহিনী প্রধানের, যে তিনি বলছেন যে আরো ১-২ বছর থাকা দরকার। এখন মানে আমাদের দেশে আমরা চাই যে গণতান্ত্রিক পথে বাংলাদেশ স্বাভাবিক ট্রেনে উঠুক। কে কতদিন ক্ষমতায় থাকবে সেটা জনগণ এবং সেই দলের যারা রাষ্ট্র চেয়ারে বসবে তারা সেটা যদি সঠিকভাবে পরিচালিত করতে পারে তাহলে তারা লং টাইম থাকতে পারবে, না হলে পারবে না। মানে আমরা এই যে কিছুদিন আগের পরিবর্তনের ভিতর দিয়ে আমরা যা দেখেছি বাংলাদেশে, তার পরবর্তী পর্যায়ে যদি রাজনীতিবিদরা যদিও 1/11 এর সময়ে শিক্ষা নেয়নি, তবে এবারের যে পরিস্থিতি বাংলাদেশে দেখলাম আমরা পরিবর্তনের পর, এটা স্বাভাবিক পরিবর্তনের মানে একটা গণঅভ্যুত্থান হয়েছে। সেই গণঅভ্যুত্থানের ভিতর দিয়ে নানান শক্তির উত্থান ঘটেছে বাংলাদেশে এবং বিগত শক্তি বাংলাদেশে পরাজিত হয়ে তারা হারিয়ে গিয়েছে, লুকিয়ে আছে, দেশ ত্যাগ করে। এখন বাংলাদেশে আমরা গণহত্যার বিচার করছি, মানে ছাত্র জনতার হত্যার বিচার করছি, গুমের বিচার করছি। গুমের বিচারে শুরু করেছে যারা বাংলাদেশে আছে তাদের গুম দিয়ে বিচার শুরু করেছে। যদিও সেটা তারা মানে সেনাবাহিনী কেন্দ্রিক বিচারের দাবি উঠেছে। সেনাবাহিনী এবং আসামি যাদেরকে করেছে তাতেও আমরা দেখলাম অধিকাংশ সেনাবাহিনী এবং পুলিশ কর্মকর্তাদের আসামি করা হয়েছে। মানে প্রতিটা গুমে কারা কে জড়িত, কে কিভাবে জড়িত, আমি তো যা অন্যের গুমের বিষয়ে কথা বলতে পারি না, আমি আমার বিষয়ে কথা বলতে পারি। আমার সাথে একবারই গুম কমিশনের কথা হয়েছে। আমি অভিযোগ দিয়েছি। সেই অভিযোগে আমি বলে এসেছি যে আমার গুম রাষ্ট্রকে দায় স্বীকার করে নিজে রাষ্ট্র এটা বাদী হয়ে বিচার করা লাগবে। কারণ রাষ্ট্র আমাকে গুম করেছে। রাষ্ট্রের একটা এরর সিস্টেম, রাষ্ট্রের সিস্টেমের রাষ্ট্র ভিতরে গুম যে করেছে না সরকার, সেই সময়কার সরকার গুম করেছে? রাষ্ট্র, এটা রাষ্ট্র যে যখনই যে চেয়ারে বসবে এটা রাষ্ট্রটার শক্তি ব্যবহার করে সরকার যারা আছে, যারা পরিচালিত করেছে তারা আসামি হবে। আমার গুমের আসামি সুনির্দিষ্ট রাজনৈতিক রাজনৈতিক নেতা, রাজনৈতিক কর্মী, আমলা, পুলিশ সবই সুনির্দিষ্ট এবং তারা প্রত্যেকে বিভিন্ন ধরনের ভূমিকা সেই সময় পালন করেছে, যে কারণে তারা আমার গুমটা চিহ্নিত গুম। আমি সেই জন্য সরকারকে বলেছি যে আমাকে বাদী করা, আমার পরিবার থেকে আমরা সবাই বাদী হয়েছি গুম কমিশনে, কিন্তু যখনই এটি মামলা পরিচালনার জন্য যেতে হবে তাহলে তো আমাকে বা আমার পরিবারের সদস্যকে কন্টিনিউ এটা লুক আফটার করতে হবে। তাহলে আমার বক্তব্য ছিল গুম কমিশন কেন গঠন করা হয়েছে, যে আমার তথ্যটা গুম কমিশন সংগ্রহ করবে। নাথিং, নো নিড, এটা আমার জন্য দরকার নেই, আমার জন্য কোনো প্রয়োজনই নেই গুম কমিশন। কেননা আমি আমার আসামি চিহ্নিত, গুমের মামলা প্রচলিত আইনেও আছে, গুমের বিচার থামাতে হবে না, গুমের বিচার তামাদি হবে না, কিডন্যাপের বিচার তামাদি হবে না। তাই আমি যখন খুশি তখনই সেই এটার আমার বক্তব্য খুব পরিষ্কার, যে কাঁচের মতো পরিষ্কার। গুম কমিশন গঠন করে আপনি আমাকে বাদী করলেন, রাষ্ট্র তাহলে দায়িত্ব পালন করলো কি? এই সরকার পরিবর্তনের ভিতরে এই সরকার পরিবর্তিত হয়েছে এবং রাষ্ট্রের চেয়ারে যারা বসেছে তারা ৩টি অপশন নিয়ে বাংলাদেশের সামনে এসেছে। এক হলো এদেশের বাক স্বাধীনতা হরণের জন্য, সঠিক সময়ে নির্বাচন না হওয়ার জন্য বাংলাদেশের জনগণ এবং যারা এবং বাংলাদেশের যে হত্যাকাণ্ড ঘটেছে, গুম হয়েছে, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ঘটেছে, এগুলির বিচার তারা করবে। বা এই 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 ম্যাটার গুলা পৃথিবী ব্যাপী ছড়ানোর পর সরকারের পরিবর্তনে জনগণ পার্টিসিপেট করেছে। জনগণ বলতে ছাত্র জনতা, কৃষক, শ্রমিক সবাই ছিল এখানে। একটি মানে পরবর্তীতে যে এটা দাবিদার হয়ে যায় একটি ছাত্র সংগঠন, বর্তমানে তারা করছে, তারা এটাকে আসলে তারা দাবিদার হয়নি, আসলে তাদেরকে তাদের উপরে গেমবাজি করা হয়েছে, তাদেরকে ডাইভার্ট করে দেওয়া হয়েছে এবং এটাকে মানে অভ্যুত্থানকে যেন পরাজিত করা যায়, অভ্যুত্থানকে যেন তার লক্ষ্যে পৌঁছতে না পারে সেজন্য এই কাজ করা হয়েছে। শোনেন, পৃথিবীতে বহু দেশেই রাষ্ট্র এই দায়িত্ব পালন করেছে। আমি যে কথা বলছি, রাষ্ট্র প্রথম আগে দায় স্বীকার করতে হবে যে এই রাষ্ট্রের এররের কারণে, ব্যবস্থার কারণে ইচ্ছা করলে একজন মানুষকে গুম করা গিয়েছে, তাহলে সেই গুমের বিচার রাষ্ট্রকে দায়িত্ব নিতে হবে না? আমি গুমের আর চিহ্নিত আসামি যাদেরকে করব বা করেছি, দে আর মোস্ট অফ পাওয়ারফুল, তারা তাদের দল আছে, আর্মি আছে, তাদের
গোয়েন্দা সংস্থা আছে, তারা তো আমরা তো দেখেছি বিগত সময়ে আর্মি, পুলিশ, গোয়েন্দা সবই আওয়ামী লীগ হয়ে গিয়েছিল, এবং তারা অনেকেই আজকে বাইরে আছে, ভিতরে আছে, নানান জায়গায় আছে। আপনি চাইলে গুমের বিচার একজন পাবলিক হিসাবে আমি দাবি করেছি, এটা আমার গুম কমিশনে আমি লিখিত অভিযোগ দিয়েছি, আসামির নাম উল্লেখ করেছি। আমার বিষয় নিয়ে আমি বারবার একবারই কথা হয়েছে, পরবর্তীতে আর কোনোদিন সরকার আমার সাথে যোগাযোগও করেনি। তবে বিভিন্ন আলোচনায় আমার নামটা উচ্চারিত করা লাগে, কারণ এটি জাতিসংঘের অনেক গুম, মানে জাতিসংঘ উত্থাপিত গুম, যে গুমের মানে এবং সাংবাদিক বলে ব্যবহার করা হয়, এটাকে ইউজ করা হয়, এটাকে বিচারের জন্য যতটুকু না করা হচ্ছে, এটাকে ইউজ করে বেনিফিট নেওয়ার জন্য নামটা ব্যবহার করে কিছু মানুষ বেনিফিট নিতে চায়। কারণে আমি আসামিদের আমি আমার এর মতো আমার গুমের বিচারটা দৃশ্যমান করার জন্য সরকারকে আমার সাথে কথা বলতে হবে। তাহলে আমি কাদের উপরে ভরসা করব? বর্তমানে যে বর্তমানে যে কমিশনের নাবিলা কি যেন একটা মহিলা, সে আমার সাথে, ছোট একটা বাচ্চা, আমি তাকে ইন্টারভিউ দিয়েছিলাম, তা সে আমার সাথে ইন্টারভিউ দিকে ফাউল করে ফেলেছে। আমি তাকে বলেছিলাম তোমার মতো আমার ইন্টারভিউ নেওয়ার দরকার নেই, কেননা আমি হলাম সাংবাদিক, বুঝে শুনে আমার সাথে প্রশ্ন করতে হবে, এবং আমি তোমাকে প্রশ্নের উত্তর দিব। বলবো ভাই আপনি আমাকে বলছেন যে আপনি যেখানে রাখা হয়েছে সেটি যেখানে আপনাকে রাখা হয়েছে এরকম কোনো সেন্টার আমরা পাচ্ছি না। আমি তাদেরকে বললাম আপনি যাদের সাথে ইন্টারভিউ নিয়েছেন তারা যেমন আর্মি বা যারা ভিভিআইপি, তাদের জন্য বিশেষ ব্যবস্থায় গুম সেন্টার না, সেটিকে একটি বিশেষ সেন্টার রাখা হয়েছিল। আর গুম সেন্টারে যেখানে আমি ছিলাম, আমি যে আয়নাঘর যে শব্দ আপনারা শুনেছেন, সেটি গণমানুষের আয়নাঘর, সেখানে পার্সোনাল কোন ব্যক্তির জন্য আলাদা কোন সেন্টার ছিল না। আর্মিদেরকে রেখেছে এক আয়নাঘরে, হ্যাঁ হ্যাঁ, হাসিনুর ভাই, তারপরে আর্মিদেরকে যে গুম করা হয়েছে, আমি যেটা বলি, আমি তাদের বিরুদ্ধে কথা বলছি না, তাদের আইন শৃঙ্খলার সংকট থাকতে পারে, সরকার অভ্যুত্থান, সরকার পরিবর্তনের ষড়যন্ত্র থাকতে পারে, যে তাদের ম্যাটারটা তাদের কাছে, আমি তাদের বিষয় নিয়ে কোনো কথা বলছি, বিতর্ক তুলতে চাইনি। কিন্তু আমি জেনারেল পিপল, আপনারা হয়তো দেখেছেন যে গুম সেন্টার যখন ওপেন হয় তখন মাত্র ৩-৪টা লোক গুম সেন্টার থেকে পাওয়া গিয়েছে, যারা বলেছে যে গুম থেকে বের হয়ে এসেছি। আমরা শুনেছি শত শত, আমরা শুনেছি হাজার হাজার মানুষ গুম হয়েছে। আমার বক্তব্য, গুম থেকে বের হওয়ার সময় তাদের কোথায় গেল সেই গুমের মানুষগুলো? আবার মামলার সময় এসে দেখছি ২০০০ লোক গুমের মামলা দায়ের করেছে। বিতর্কিত জায়গায় দাঁড় করানো হয়েছে গুমকে আমি মনে করি গুম পৃথিবীব্যাপী যে গুমের স্ট্রাকচারাল যে আন্তর্জাতিক আইন আছে, সেই আইনের ভিতর দিয়ে আমাকে যেতে হবে। আইনের